এই যে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিলেন, আমার আপনার প্রয়োজন আল্লাহ মিটায়া দিয়েছেন। এত এত নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন। আমি আপনি যদি আল্লাহর নিয়ামতের গণনা শুরু করি, নিয়ামত গুণে আমি আপনি শেষ করতে পারবো নাকি? সবাইকে কথা বলতে হবে, শেষ করতে পারবো নাকি? এই নিয়ামত গণনা করে কখনো শেষ করা যাবে না। রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দিয়ে বলছেন, আমার বান্দারা, তোমরা যদি আমার নিয়ামতের গণনা শুরু করে দাও, লা তুহসুহা, তোমরা কখনো হিসাব মেলাতে পারবে না। এত এত নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন। আমি একটা এক্সাম্পল দিই, আলোচনায় প্রবেশ করব। বিরক্ত হবেন নাকি? বিরক্ত হবেন নাকি? এই যে এক্সাম্পলটা দিলে আমি আপনি চিন্তা করতে পারবো, আমি আপনি আল্লাহর বরত্ব যতই বুঝতে পারবো, আল্লাহর ততই খাঁটি গোলাম আমি আপনি হতে পারবো। কি কথা বলেন? এই যে আমরা সবাই এখানে সবাই জীবিত মানুষ, আমার আপনার শ্বাস প্রশ্বাস সব সময় চলছে। এই যে শ্বাস প্রশ্বাস চলছে, এই শ্বাস প্রশ্বাস চলার জন্য আমার আপনার অক্সিজেনের প্রয়োজন হয়। যদি অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেওয়া হয়, আমাকে আপনাকে এমন একটা জায়গায় ছেড়ে দেওয়া হলো যেখানে কোনো অক্সিজেন নাই, আমি আপনি 2 মিনিট 3 মিনিট সর্বোচ্চ 5 মিনিট তার আগে আমি আপনি শেষ হয়ে যাব। কি কথা বলেন? কি কথা বলেন? এই জায়গায় যারা আমরা বসে আছি, এই যে প্রত্যেকজন মানুষের শ্বাস প্রশ্বাস চলছে, বিজ্ঞানীরা যে তথ্যটা দিয়েছে, একজন মানুষ শ্বাস প্রশ্বাসের জন্য পরিবেশ থেকে সে অক্সিজেন গ্রহণ করে, প্রত্যেক মিনিটে 7 থেকে 8 লিটার অক্সিজেন গ্রহণ করে। বলেন আল্লাহু আকবার। খেয়াল করে দেখবেন, বোঝার চেষ্টা করবেন। পর্দা আড়াল থেকে মা বোনেরা যারা শুনছেন, কানটা একটু খাড়া করেন। ও আমার ভাইরা, যাদের মনোযোগটা একটু কম, একটু মনোযোগটা বাড়িয়ে বোঝার চেষ্টা করেন। প্রত্যেক মিনিটে যদি আমি আপনি পরিবেশ থেকে 7 থেকে 8 লিটার অক্সিজেন গ্রহণ করি, তাহলে হিসাব করে দেখা যায় 24 ঘন্টায় আমি আপনি বেঁচে থাকার জন্য প্রত্যেক দিন 10,000 থেকে 11,500 লিটার অক্সিজেন গ্রহণ করি। বলেন না সুবহানাল্লাহ। এই যে হাজার হাজার লিটার অক্সিজেন আমি আপনি গ্রহণ করছি, এই অক্সিজেন পুরোটাই যদি আমার আপনার দেহের মধ্যে ঢুকে যায়, আমি আপনি আবার অসুস্থ হয়ে যাব। এই জন্য আমার আপনার দেহের মধ্যে রেসপিরেটরি সিস্টেমের মধ্যে রব্বুল আলামিন এমন একটি মেকানিজম দিয়ে দিলেন, 10,000 থেকে 11,500 লিটার অক্সিজেনের মধ্য থেকে মাত্র 500 লিটার অক্সিজেন চাকনির মাধ্যমে আমার আপনার দেহের মধ্যে ঢুকে যায়। বলেন না সুবহানাল্লাহ। এই যে আল্লাহর নিয়ামত, এই জায়গায় ছোট্ট বাচ্চা 5 বছর 7 বছর থেকে শুরু করে নি বৃদ্ধ মুরব্বীরা পর্যন্ত আছেন, যে বয়সের হোক না কেন, যদি বলা হয় মায়ের পেট থেকে যেই দিন পৃথিবীতে আগমন করেছো, সেই দিন থেকে আজকে পর্যন্ত কত লিটার অক্সিজেন তুমি নষ্ট করেছো, একটু জবাব দাও, একটু হিসাব দাও। আমরা কেউ হিসাব দিতে পারবো নাকি? আমরা কেউ হিসাব দিতে পারবো না। এত এত নিয়ামত যে আল্লাহ আমাকে আপনাকে দিলেন, এর কারণ আছে না নাই? সবাইকে বলতে হবে কারণ আছে না নাই? আমরা কমন যে আয়াতটা জানি, আল্লাহ সুন্দর করে বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলছেন, আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি কেবলমাত্র আমার গোলামি করার জন্য। তার মানে এই পৃথিবীতে আমার আপনার টার্গেট হবে, আমাকে আপনাকে আল্লাহর গোলাম হতে হবে। আমি আপনি সব সময় ইবাদত করব কার? সবাইকে বলতে হবে কার ইবাদত? আল্লাহর ইবাদত আমাকে আপনাকে করতে হবে। এই পৃথিবীতে আমাকে আপনাকে পাঠানোর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে একটা পরামর্শ সভার আয়োজন করেছিলেন।
ওই পরামর্শ সবাই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি জমিনে আমার প্রতিনিধি পাঠাবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতারা জবাব দিয়ে বলছে, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ওগো আল্লাহ, আপনি জমিনে কি এমন কাউকে পাঠাবেন যারা সেখানে গিয়ে ফাসাদ করবে, এমন কি রক্ত ঝরাবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, অথচ আমরাই তো আপনার ইবাদত করি, আমরা তো আপনার কৃতজ্ঞতা আদায় করি। যেহেতু আমরা আদায় করছি, আপনার কৃতজ্ঞতা করছি, আপনার শুকরিয়া জ্ঞাপন করছি, আপনার প্রশংসা করছি, কাজেই তাদের কথার মধ্যে যে মেসেজটা ছিল, আমরা যেহেতু ইবাদত করছি, নতুন করে পৃথিবীতে ইবাদতকারী পাঠিয়ে সেখানে ফাসাদ তৈরির কি দরকার? এর দ্বারা পরোক্ষভাবে আমাকে আপনাকে পৃথিবীতে পাঠানোর ব্যাপারে ফেরেশতারা নেগেটিভ একটা রেজাল্ট দিয়েছিল। আল্লাহ বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে একদল মানুষ ফিতনা ফাসাদ করে, রক্ত ঝরায়, আর একদল মানুষ আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য কাজ করে। কি কথা বলেন, কি কথা বলেন? আল্লাহ বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ কিন্তু এই জায়গাতে আমি পৃথিবীতে আদম সন্তান পাঠাবো, পৃথিবীতে আমি মানুষ পাঠাবো, সেই কথা আল্লাহ বলেন নাই। এই জায়গাতে আমাকে আপনাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আল্লাহ বলছেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার প্রতিনিধি পাঠিয়ে দেব। তার মানে এই পৃথিবীতে আমাকে আপনাকে আল্লাহর প্রতিনিধি হিসেবে কাজ করতে হবে। কি কথা বলেন? আল্লাহর প্রতিনিধি হিসেবে কাজ করা মানে হলো একটি কিতাবের জন্য কাজ করা। সবাইকে বলতে হবে সেই কিতাবের নাম কি? এই কোরআনের কথা বলতে গিয়ে যদি জীবন চলে যায়, জীবন দিতে হবে। কি কথা বলেন? সাহাবায়ে কেরামগণ, বেলাল রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আপনারা শুনেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহর প্রতি ঈমান এনেছেন, দুনিয়ার সমস্ত মতবাদকে তিনি প্রত্যাখ্যান করে আল্লাহর প্রতি যখন ঈমান আনয়ন করলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা উত্তপ্ত বালির উপরে শুইয়ে দেওয়া হলো, শরীরের উপরে পাথর চাপা দেওয়া হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমানের এমন স্বাদ পেয়েছিলেন, ওই কষ্টকে কষ্ট মনে করেন নাই, তিনি তাওয়াক্কুল করেছেন কার উপরে? সবাইকে বলতে হবে, তাওয়াক্কুল করেছিলেন কার উপরে? আল্লাহর উপরে ভরসা করি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমাকে আপনাকে খলিফার দায়িত্ব পালন করতে হবে। আমি আপনি অনেক সময় দেখবেন অনেক মানুষ আছে নামাজের ক্ষেত্রে খুবই পাংচুয়াল, নামাজ নিয়মিত পড়ে, সত্য কথা বলে, কোরআন তেলাওয়াত করে, হালাল রিজিকের মধ্যে চলার চেষ্টা করে, ভালো ভালো কাজ করে, ব্যক্তিগত জীবনে তার আমলের কোনো অভাব নাই। কিন্তু যখনই তাকে বলা হয় আপনাকে একটু সামাজিক কাজে আসতে হবে, রাষ্ট্রটাকে সুন্দর করে গোছানোর জন্য আপনাকে এগিয়ে আসতে হবে, এগিয়ে আসতে চায় না। এমন আবেদ বান্দা আছে না নাই? সবাইকে বলতে আছে না নাই? আমি ওই সমস্ত ভাইদেরকে লক্ষ্য করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, ইসলামকে আল্লাহ দিয়েছেন, কোরআন আল্লাহ দিয়েছেন, ইসলাম পাঠানো হয়েছে শুধুমাত্র ব্যক্তিগত জীবনে আমল করার জন্য নয়। শুধুমাত্র পারিবারিক জীবনে ইসলাম মানব তা হতে পারে না। কি কথা বলেন? ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনের মধ্যে যদি ইসলাম সীমাবদ্ধ থাকতো, তাহলে রাতের অন্ধকারে নবীজিকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হতো না। কথা বলেন? নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন একটাই কারণ, নবীজি সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে একটি কিতাবকে বাস্তবায়ন করতে চেয়েছেন। সবাইকে বলতে হবে সেই কিতাবের নাম কি? এই কোরআন বাস্তবায়নের জন্য আমাকে আপনাকে কাজ করতে হবে। একাকী ইবাদত করলেই হবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকে যখন ওই পাপিষ্ট ইয়াজিদের সৈন্যগুলো, সাঙ্গপাঙ্গগুলো যখন তাকে পাকড়াও করে ফেললো, অফার দেওয়া হলো তুমি একাকী ইবাদত করো, তুমি যেখানেই থাকবে তোমাকে সুবিধা দেওয়া হবে। ইমাম হুসাইন বলেছেন একাকী ইবাদত আমি করব না, আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। বলেন আল্লাহু আকবার। আল্লাহর জমিনে
আমি আপনি খেলাফতের দায়িত্ব কেমন করে পালন করব? কোরআনকে প্রশ্ন করলে কোরআন জবাব দিতে পারে কি পারে না? সবাইকে বলতে পারে কি পারে না? কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন, আমার বান্দারা, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি হতে পারবে। আমরা উত্তম হতে চাই কি চাই না? সবাইকে বলতে হবে চাই কি চাই না? আমি আপনি যদি উত্তম হতে চাই, আল্লাহ বললেন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। তার মানে আমি আপনি যদি উত্তম হতে চাই, আমাকে আপনাকে মানুষের জন্যই কাজ করতে হবে। কি কথা বলেন? আর আমি আপনি যদি মানুষের জন্য কাজ করতে চাই, আল্লাহ বললেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো। তার মানে আমার আপনার খেলাফতের দায়িত্ব হলো আমাকে আপনাকে আল্লাহর হুকুম মেনে চলতে হবে। আমার আপনার দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। অসৎ কাজে বাধা প্রদান করতে গিয়ে যদি আমার আপনার জীবন চলে যায়, জীবনটাও দিয়ে দিতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 61 নম্বর সূরা সাফের 10 নম্বর আয়াতে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ঈমানদারদেরকে ডাক দিলেন, বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব, তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচিয়ে দেবে। প্রশ্নটা করছেন কে? সবাইকে বলতে, প্রশ্নটা করছেন কে? আল্লাহ প্রশ্ন করলেন। প্রশ্ন করলে নিজে উত্তর দিয়ে বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়ে বলছেন, আমার বান্দারা, তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমরা যদি নিজেদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচাতে চাও, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আমার আপনার ভিতরে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আছে না নাই? সবাইকে বলতে ঈমান আছে না নাই? আমি আপনি ঈমানদার দাবি করি। তৃতীয় নাম্বার আল্লাহ যেই কথাটা বললেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, অর্থ ব্যয় করতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে। নবীজির সাহাবীরা ইসলাম প্রতিষ্ঠার জন্য, কোরআনের বিধান বাস্তবায়নের জন্য জীবনটা তারা সহজেই বিলিয়ে দিয়েছেন। আমরা ইসলামের প্রথম যে যুদ্ধের নামটা আমরা শুনেছি, সেই যুদ্ধ হচ্ছে বদর যুদ্ধ। সবাইকে বলতে হবে কোন যুদ্ধ? সবাইকে বলতে হবে কোন যুদ্ধ? বদরের যুদ্ধে নবীজি যে সমস্ত সাহাবীদেরকে নিয়ে গিয়েছিলেন, সেই সমস্ত সাহাবীদের কোনো ট্রেনিং ছিল না, তাদের কাছে ভালো কোনো অস্ত্র ছিল না, ভালো কোনো বাহন তাদের কাছে ছিল না। এত অপরিপক্কতা,
এত এত ঘাটতি থাকার পরও মুসলমানদেরকে বিজয়টা দিয়েছিলেন কে? সবাইকে বলতে বিজয়টা দিয়েছিলেন কে? মুসলমানদের কাছে অস্ত্র ছিল না, ট্রেনিং ছিল না, বাহন ছিল না, কিন্তু মুসলমানদের অন্তরে ছিল একমাত্র আল্লাহর ভয়। কি কথা বলেন? কি কথা বলেন? আমি আপনি যদি অন্তরে আল্লাহর ভয় রেখি, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারি, আল্লাহকে ভয় করে আল্লাহর উপরে ভরসা করে কোরআনের পথে যদি আমি আপনি চলতে পারি, দুনিয়ার কোনো বাধা আমাকে আপনাকে ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? নবীজির সাহাবী, একজন সাহাবী ছিলেন, অল্প বয়সী সাহাবী, নাম ছিল রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদর যুদ্ধের ডাক যখন চলে এসেছে, নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবীরা, তোমরা কে কোথায় আছো? আমার সঙ্গে বদরের প্রান্তরে যেতে হবে। যতদিন পর্যন্ত পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে, ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারা কারা মতের পক্ষে দুহাত আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলে না আমিন, বলে না আমিন। সম্মানিত দিনী ভাইরা, আমি যে কথাই ছিলাম, নবীজি সাহাবীদেরকে নিয়ে বাছাই পর্ব পরিচালনা করছেন, কাকে কাকে যুদ্ধে নিয়ে যাওয়া যাবে। এই বাছাই পর্ব পরিচালিত হয়, তথ্যটা চলে গিয়েছে, নবীজির একজন সাহাবী ছিলেন 14 বছর বয়স, রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন শুনতে পেলেন, জানতে পেলেন নবীজি সাহাবীদেরকে নিয়ে বদরের প্রান্তরে যাবেন, শোনার সঙ্গে সঙ্গে 14 বছর বয়সী সাহাবী নবীজির সামনে এসে হাজির। ছোট্ট মানুষ, নবীজি দেখে মুস্কি হাসি দিয়েছেন। নবীজির চেহারার মধ্যে লাবণ্যতা আছে না নাই? চেহারার মধ্যে মুস্কি হাসি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমরা তীব্র ক্ষুধার্ত থাকতাম, আমাদের পেটে থাকতো ক্ষুধা, খাবার ছিল না। নবীজির চেহারার দিকে যতক্ষণ তাকিয়ে থেকেছি, ক্ষুধার কোনো যন্ত্রণা অনুভব করি নাই। নবীজির চেহারার দিকে তাকিয়ে থেকেছি, মনটা ভরে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ের নবী 14 বছর বয়সী সাহাবীকে দেখে মুস্কি হাসি দিলেন, দিয়ে বলছেন, ও রাফি, তুমিও কি যুদ্ধে যাবে নাকি? যুদ্ধে যাওয়ার জন্য আমার কাছে এসেছো? নবী যখন প্রশ্ন করলেন, রাফি ইবনে খাদিজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি যুদ্ধের ময়দানে যেতে প্রস্তুত। বলেন না সুবহানাল্লাহ। 14 বছর বয়সী সাহাবী, যে যেখান থেকে শুনছেন একটু কথাটা বোঝার চেষ্টা করবেন। অনেক সময় সন্তানের বয়স 14, 15, 18, 20, সন্তানকে নামাজের তাকিদ দিতে হবে, মনে করে সন্তান কেবল 20 বছর বয়স, আর একটু বড় হলে একাকী নামাজ পড়বে। এমন চিন্তাওয়ালা মানুষ আছে না নাই? এই চিন্তার মধ্যে কখনোই যাওয়া যাবে না। নবীজি স্পষ্ট বললেন, সন্তানের বয়স যখন 7 বছর হবে, নামাজের ট্রেনিং দিয়ে দাও। 10 বছর বয়স হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ না পড়লে বেত্রাঘাত করো। কি কথা বলেন? আমার দেশি যুবকেরা, তরুণেরা একত্রিত হয়ে নামাজের দাওয়াত দেয়, এমন তরুণও কিন্তু আমাদের সমাজের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? যুবকেরা একত্রিত হয়, মানুষকে সৎ পথের দিকে ডাকে। একজন তরুণ, একজন ছাত্র, একজন লেখাপড়া করা ছাত্র, তারা জীবনটা কেমন করে সাজাবে, দৈনন্দিন রুটিন তার কেমন হবে, যতই তার লেখাপড়া একাডেমিক সিলেবাসের লেখাপড়া যতই থাকুক না কেন, সবার আগে তাকে একটি কিতাব থেকে তেলাওয়াত করতে হবে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতো, সেই কিতাবের নাম কি? এখানে যারাই শুনছেন, আপনার সন্তান ছাত্র, আপনার সন্তান প্রাইমারিতে পড়ে, আপনার সন্তান হাই স্কুলে পড়ে, আপনার সন্তান কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, যেখানেই পড়ুক না কেন, সন্তানকে কোরআন পড়ানোর তাগিদ দিতে হবে, সন্তানকে নামাজ পড়ানোর তাগিদ দিতে হবে। নামাজ পড়লো কি পড়লো না, এটা রিপোর্ট দেখতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? আমার আপনার দায়িত্ব হলো
এই পৃথিবীতে আমি আপনি যা কিছু করব আল্লাহর ইবাদতের মধ্যেই থাকতে হবে। বন্ধুগণ, আমি যে কথা বলতে নিয়েছিলাম, নবীজির 14 বছর বয়সে সাহাবী যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি যুদ্ধের ময়দানে যেতে পারি। নবীজি বলছেন, ও রাফি, এখনো তো তেমন কঠিন পরিস্থিতি হয় নাই, তুমি ছোট মানুষ, তোমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাব সেই পরিস্থিতি হয় নাই, আমি তোমাকে এই মুহূর্তে যুদ্ধের জন্য অনুমতি দিতে পারি না। তুমি বাড়ি ফিরে যাও, যখন প্রয়োজন হবে, যখন তুমি বড় হবে তখন তোমাকে অনুমতি দেওয়া হবে। নবীজির কাছে আশা নিয়ে যখন রাফি ইবনে খাদিজ আসলেন, যখন আশা নিয়ে আসার পরে তিনি আশার মনটা একটু খারাপ হয়ে গেল, নবীজি বলছেন, রাফি, মন খারাপের কোনো কারণ নাই, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তুমি যে নিয়তটা করেছো, এই নিয়তের কারণে ওই যুদ্ধের ময়দানে গেলে যে সব হতো সেই সব তোমার আমল নামে যুক্ত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। রাফি ইবনে খাদিজ তিনি খুশি হলেন, বাড়িতে চলে গেলেন। নবীজি যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে নিয়ে গিয়েছেন। সাহাবীরা আল্লাহর উপর ভরসা করেছে, একমাত্র আল্লাহকে ভয় করেছে, যার কারণে ওই বদরের প্রান্তরে সাহাবীদেরকে বিজয় দান করেছেন কে? সবাইকে বলতে বিজয় দান করেছেন কে? সাহাবীরা যখন বিজয় লাভ করেছে, নবীজি সাহাবীদেরকে নিয়ে মদিনায় আসলেন। মদিনায় আসার পরে মুসলমানদের মধ্যে আনন্দের বন্যা। যেই মক্কার লোকেরা মুসলমানদের উপরে দীর্ঘদিন জুলুম অত্যাচার করেছে, মুসলমানদেরকে কষ্ট দিয়েছে, ওই জালিমেরা যখন, ওই কুরাইশরা যখন মুসলমানদের কাছে হেরে গিয়েছে, মুসলমানরা খুশি হয়েছে। কি কথা বলেন? জালিম যখন চোখের সামনে পরাস্ত হয়ে যায় তখন সবাই আনন্দিত হয়। কি কথা বলেন? আমার দেশে দীর্ঘদিন জুলুম চলেছে, ওই জালিম যেদিন পালিয়ে গিয়েছে, এলাকায় কোনো মিষ্টির দোকানে মিষ্টি ছিল না, সব পুড়ে গেছে। কি কথা বলেন? তার মানে জালিম যখন পরাজিত হয়ে যায় তখন মাজলুমেরা খুশি হয়ে যায়। নবীজির সাহাবীরা আনন্দিত। গোটা দুনিয়ার মধ্যে যেই জায়গাতে সংবাদ পৌঁছে যায়, এমনকি রোম পারস্য পর্যন্ত সংবাদ পৌঁছে গেল মুসলমানরা বিজয় লাভ করেছে। মুসলমান যখন বিজয় লাভ করেছে, ওই রোম পারস্যের লোকেরা সহ্য করতে পারে নাই, এই বাংলাদেশি জালিম পালিয়ে গিয়েছে, অনেকে কিন্তু সহ্য করতে পারে নাই। কি কথা বলেন? এই দেশের ব্যাপারে যারা এই ষড়যন্ত্র করবে, আমাকে আপনাকে সচেতন হতে হবে। কি কথা বলেন? আমি আপনি আল্লাহর উপরে ভরসা রাখবো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, তবে আমি আপনি আপনার দেশটাকে সুন্দর করে সাজাতে পারবো। কি কথা বলেন? নবীজির সাহাবীরা আনন্দিত হয়েছেন, কাফেররা সহ্য করতে পারে নাই। 1 বছরের মাথায় নতুন করে ওরা আবার একটা যুদ্ধের ডাক দিয়ে দিল, যে যুদ্ধের নাম হলো উহুদ যুদ্ধ। নবীজি সবে মাত্র একটা যুদ্ধ থেকে বিজয় লাভ করে এসেছেন, মুসলমানরা যুদ্ধে লাভ করেছে। আবার 1 বছরের মাথায় যখন নতুন করে যুদ্ধের ডাক আসলো, নবীজি একটু চিন্তিত হলেন। কিন্তু নবীজি আস্থা হারান নাই, ভরসা রেখেছেন কার উপরে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা মুমিন বান্দা হবে, যারা ঈমানদার হবে, তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। নবীজি সাহাবীদেরকে আবারও ঘোষণা জানিয়ে দিলেন, তোমরা কে আছো? আমাদেরকে তো আবার উহুদের ময়দানে হাজির হতে হবে, ওই উহুদ পাহাড়ের কাছে আমাদেরকে যেতে হবে, কাফেরদেরকে মোকাবেলা করতে হবে। তোমরা কে আছো? প্রস্তুতি নিয়ে আমার কাছে আছো। কে তোমরা যাবে? সবাইকে তো আর যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া যায় না, যুদ্ধের ময়দানে বেছে বেছে শক্তিশালীদেরকে নিয়ে যেতে হয়। কি কথা বলেন? এই যে আমার দেশে বিভিন্ন সময় পুলিশে যখন নিয়োগ দেওয়া হয়, আর্মি বিজিবিতে যখন নিয়োগ দেওয়া হয়, ওই নিয়োগের সময় কিন্তু লাইন ধরে দাঁড় করিয়ে দিয়ে আগে দেখা হয় ফিজিক্যাল ফিটনেস কার ভালো, দেখা হয় কি হয় না? সবার আগে ফিজিক্যাল ফিটনেস দেখা হয়। কিন্তু কষ্ট নিয়ে বলতে হয়, যতই ফিজিক্যালি ফিট হোক না কেন, ওই লাইনে দাঁড়ানোর পূর্বে যারা কেবল 10, 12, 15 লক্ষ 20 লক্ষ টাকা ঘুষ দিতে পারে, ওদেরই চাকরি হয়। কি কথা বলেন? এখন যেই পুলিশ 15 লক্ষ টাকা 20 লক্ষ টাকা দিয়ে ঘুষ নিয়ে চাকরি নিয়েছে,
ও শপথের মধ্যে যতই বলুক না কেন দেশের জন্য কাজ করব, শপথের মধ্যে মুখ দিয়ে বলবে দেশের জন্য কাজ করব, আর অন্তরে চিন্তা করবে যেই ঘুষ দিয়েছি এর চাইতে 5 গুণ আদায় করব। কি কথা বলেন? এই জন্য আমার দেশে আইনের পোশাক পরে বেআইনি কাজ আছে না নাই? দেশের চেয়ারে বসে কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে এমন অফিসার আছে না নাই? এই যে আমার দেশে আজকে যদি কোরআন থাকতো, আজকে আমার দেশে আল্লাহর বিধানের আলোকে যদি আমি আপনি সমাজটাকে পরিচালনা করতে পারতাম, একটা অফিসার তার ঘুষের লেনদেন যদি প্রমাণিত হয়, কলমের খোঁচা দিয়ে যদি লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, ওই অফিসারকে যদি শাস্তি দেওয়া যেত, আমার দেশের মধ্যে অবশ্যই শান্তি চলে আসতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কষ্টদায়ক কথা সেখানে, যখন কোনো জুতো ধরা পড়ে, যখন কোনো মুরগি চোর ধরা পড়ে, সবাই মিলে একত্রিত হয়ে আচ্ছা তারা গোনা ধলাই দেয়। কি কথা বলেন? কি কথা বলেন? আর কলমের খোঁচা দিয়া যে অফিসার লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে, ওই অফিসার যখন চোখের সামনে চলে আসে, সবাই তখন তাকে স্যালুট দিতে থাকে। কি কথা বলেন? কিন্তু কোরআন বলেছে যারা চুরি করবে, জনগণের সম্পদ আত্মসাৎ করবে, এটা প্রমাণিত হওয়ার সঙ্গে সঙ্গে ফাকাতু আইদিয়াহুমা, সে নারী হোক আর পুরুষ হোক, হাত কেটে দাও। একটা অফিসার ঘুষের অপরাধে, অবৈধভাবে সম্পদের পাহাড় গড়ার অপরাধে, চুরির অপরাধে একটা অফিসারকে যদি ওই হাইকোর্টের সামনে কিংবা বাইতুল মুকাররমের সামনে একটা চোরের হাত যদি কেটে দেওয়া হতো, বাকি চোরেরা এমনিতেই সোজা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি আপনি কথা বললে খারাপ হয়ে যায়। কি কথা বলেন? আমার দেশে গরিব মানুষ ফসল ফলায়, গরিব মানুষ ফসল ফলায়, কষ্ট করে জমিতে চাষ করে। জমিতে আলুর কেজি যদি হয় 20 টাকা, জমি থেকে কিনে না হয় 20 টাকায়, ঢাকায় পর্যন্ত পৌঁছতে পৌঁছতে সেটার দাম হয়ে যায় 80 টাকা। এর কারণ হলো প্রত্যেকটা মোড়ে মোড়ে চাঁদা দিতে হয়। কি কথা বলেন? আজকে যদি কোরআনের বিধান থাকতো, সূরা মায়েদার মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, যারা জমিনে ফাসাদ তৈরি করবে, জমিনের মধ্যে যারা ফিতনা তৈরি করবে, মানুষের মধ্যে মানুষদেরকে ভোগান্তির মধ্যে ফেলবে, যারা সন্ত্রাসী হবে, যারা চাঁদাবাজ হবে, এদের এক হাত কেটে দিতে হবে, আর একটা পা কেটে দিতে হবে। বিপরীত ভাবে হাত পা কেটে দিতে হবে। আমার দেশে একটা চাঁদাবাজের একটা হাত আর একটা পা যদি কেটে দেওয়া হতো, ভয়েতে বাকি চাঁদাবাজগুলো আল্লাহওয়ালা হয়ে যেত। এই কথাগুলো বললে হুজুরেরা খারাপ হয়ে যায়। কি কথা বলেন? যতই তোমরা হুজুরদেরকে খারাপ কথা বলো না কেন, নবীজিকে পাগল বলা হয়েছে, বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে, খাবার বন্ধ করা হয়েছে, তবুও ওই কাফেররা মুসলমানদেরকে পরাস্ত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে আলেম ওলামাদেরকে বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে, কিন্তু কোন সময় কোন আলেমের চেহারার মধ্যে কষ্টের ছাপ দেখা যায় নাই। বন্দী অবস্থায় ছিল, কখনো তাদের চেহারার মধ্যে কষ্টের ছাপ ফুটে ওঠে নাই। আমরা যেটা দেখেছি, আজকে যে এখানে মাহফিলের নামটা দেওয়া হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল, এই তাফসিরুল কোরআন মাহফিলের সঙ্গে বাংলাদেশে যিনি কোরআনের পাখি হিসেবে পরিচিত, তার নামটা চলে আসে। কোরআনের পাখি বলার সঙ্গে সঙ্গে যেই নামটা আমাদের চোখের সামনে চলে আসে, জেহেনের মধ্যে যেই নামটা আমাদের স্মরণ হয়ে যায়, তিনি হলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? দীর্ঘ 13টা বছর তাকে বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে। আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আপনারা জানেন, তারপরও আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলছি। সেটা হলো, আমাদের কোরআনের পাখিকে দীর্ঘদিন বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে। 83 বছর বয়সী মানুষ, যেই বয়সে মানুষ একেবারে দুর্বল হয়ে যায়, এই জায়গায় যে আমরা এত এত মানুষ হাজির হয়েছি, এই জায়গায় যদি 83 বছর বয়সী মানুষ খোঁজা হয়, পাওয়াই মুশকিল। কি কথা বলেন? কি কথা বলেন? থাকলেও 2-4 জন, এর চেয়ে বেশি এখানে কেউ নাই। আমাদের কোরআনের পাখির প্রসঙ্গটা আমি এই জন্য নিয়ে আসলাম, বিরক্ত হলেন নাকি?
বিরক্ত হলেন নাকি? কোরআনের পাখিকে যেই দিন ইনজেকশন পুশ করে তারা হত্যা করেছে, তার পূর্বের দিনে অ্যাম্বুলেন্স থেকে যখন কোরআনের পাখিকে নামানো হলো, কোরআনের পাখি সবাইকে লক্ষ্য করে সালাম দিলেন। ওই সালাম দেওয়ার পরে তিনি চেহারার মধ্যে যে হাসির ঝিলিকটা দিয়েছেন, এই হাসির ঝিলিক দ্বারা প্রমাণ হয়ে যায় এই পৃথিবীতে যারা কোরআনের পক্ষে কথা বলবে তারা ওই হাসি থেকে তাদের অনুপ্রেরণা গ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখি বোঝাতে চেয়েছেন, আমাকে যদি কষ্ট দিক না কেন, এরা আমাকে আমার হাসি বন্ধ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তিনি আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছেন। এই পৃথিবীতে যতদিন তোমরা থাকবে কোরআনের জন্য তোমরা লড়বে, কোরআনের বিধানের কথা তোমরা বলবে, জালিমের বিরুদ্ধে তোমরা সোচ্চার হবে। কি কথা বলেন? জালিমদের অবস্থা হয়ে যায় এমনটা তিনি তো নিজেই বলেছেন। জালিমদেরকে লক্ষ্য করে কত আগে তিনি বলেছেন, জুলুম করছো, এমন একটা সময় চলে আসবে ইঁদুরের গর্ত তোমরা খুঁজে পাবে না। কথা বলেন, কথা বলেন। তার মানে এই পৃথিবীতে আমার আপনার দায়িত্ব হলো হক কথা আমাকে আপনাকে বলতে হবে, আমাকে আপনাকে বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আমি বলতে নিয়েছিলাম নবীজির সাহাবী রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলার ঘটনা। নবীজি আবার যখন উহুদের ময়দানে সাহাবীদেরকে নিয়ে যাবেন, এই তথ্য যখন এলাকায় ছড়িয়ে গেল, ওই যে রাফি ইবনে খাদিজ বদর যুদ্ধে তার বয়স ছিল 14 বছর, উহুদের সময় বয়স হয়েছে 15 বছর। তিনি কি করলেন? বাড়ি থেকে বের হয়েছেন, নবীজির সঙ্গে দেখা করবেন, নবীজির কাছ থেকে যুদ্ধে যাওয়ার অনুমতি নেবেন। হঠাৎ তার মনে হয়ে গেল 1 বছর পূর্বে আমার বয়স তো ছিল মাত্র 14 বছর, এখন আমার 15 বছর বয়স হয়েছে, আমার তো শারীরিক তেমন পরিবর্তন হয় নাই। 14 বছর হওয়ার কারণে নবীজি আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দেন নাই। আমি যদি এখন নবীজির কাছে যাই, 1 বছরে তো আমি তেমন বড় হতে পারি নাই, নবীজি হয়তো আমাকে অনুমতি নাও দিতে পারেন। তিনি চলে গেছেন তার মামার কাছে। পর্দার মা বোনা যেখান থেকে শুনছেন একটু বোঝার চেষ্টা করবেন, অভিভাবক যারা আছেন যে যেখান থেকে শুনছেন বোঝার একটু চেষ্টা করবেন। ওই 14 বছর বয়সী রাফি ইবনে খাদিজ 15 বছর হওয়ার পরে তার মামার কাছে গিয়ে সরাসরি দেখা করলেন। মামাকে গিয়ে বলছেন, মামা আমি যে ভালো তীর নিক্ষেপ করতে পারি এটার কি আপনার জানা আছে নাকি? মামা জবাব দিয়ে বলছে, শুধু আমি কেন, সবাই তো জানে তুমি ভালো একজন তীরন্দাজ, ভালো তীর নিক্ষেপ করতে পারো, তীর ধনুকের খেলায় তুমি জিতে যাও, চ্যাম্পিয়ন হয়ে যাও। বড় মানুষেরাও তোমার সঙ্গে জিততে পারে না, কোনো পারদর্শী তীরন্দাজ তোমার সঙ্গে পারে না। একজন তীরন্দাজ হিসেবে তোমার একটা পরিচিতি আছে, এটা সবাই জানে, কিন্তু হঠাৎ করে আমাকে আজকে প্রশ্ন করার কারণটা কি? তিনি জবাব দিয়ে বলছেন, আমি তো নবীজির কাছে যুদ্ধে যাওয়ার অনুমতি নিব, নবীজি অল্প বয়সের কারণে হয়তো আমাকে অনুমতি দেবেন না, কিন্তু আপনি তো আমার মামা, আপনি তো আমার অভিভাবক, আপনি যদি নবীজির কাছে গিয়ে নবীজি যদি আমাকে বয়সের কারণে অনুমতি না দেয়, আর আপনি যদি বলেন আমি ভালো তীর নিক্ষেপ করতে পারি, নবীজি হয়তো বয়সের কারণে আমাকে অনুমতি না দিলেও তীর নিক্ষেপকারী হিসেবে অনুমতি দিতে পারেন। বলেন আল্লাহু আকবার। বয়স কিন্তু তার 15 বছর, ইমানটা তার পরিপূর্ণ। মামাকে সঙ্গে করে নবীজির সামনে হাজির হয়ে গেলেন। নবীজির সঙ্গে হাজির, নবীজির সামনে যখন হাজির হয়েছেন, নবীজি আবারও তার চিরচরিত যে স্বভাব, নবীজি মুস্কি হাসি দিয়েছেন। নবীজি কোনো কথা বলার পূর্বেই রাফি ইবনে খাদিজার মামা নবীজির সামনে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো আমার ভাগিনা, সেই ইচ্ছা করেছে যুদ্ধের ময়দানে যাবে, আপনি এর আগে বয়স কম হওয়ার কারণে অনুমতি দেন নাই, এর বয়স আসলেই কম। আমি আপনাকে একটা তথ্য দিতে পারি, সেটা হলো আমার ভাগিনা বয়স কম কিন্তু ভালো তীর নিক্ষেপকারী, বড় মানুষেরাও এর সঙ্গে তীর নিক্ষেপ করে জিততে পারে না। আপনি যদি একজন তীরন্দাজ হিসাবে আমার ভাগিনাকে উহুদের ময়দানে যাওয়ার অনুমতি দিয়ে দেন, আমার ভাগিনা উহুদের ময়দানে কাফেরদেরকে তীর নিক্ষেপ করে একেবারে ধরাশায়ী করে ফেলবে। বলেন আল্লাহু আকবার। মামা যখন সুপারিশ করলেন, নবীজি বুঝতে পারলেন রাফি ইবনে খাদিজার তীব্র আকাঙ্ক্ষা, আল্লাহর জমিনে সে সংগ্রাম চালাবে। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর জমিনে সংগ্রাম করতে হবে নিজের অর্থ দিয়া, জীবন দিয়া। কি কথা বলেন, কি কথা বলেন। যখন নবীজি বুঝতে পারলেন, রাফি ইবনে খাদিজকে বললেন, রাফি ঠিক আছে তোমাকে অনুমতি দিয়ে দিলাম,
প্রস্তুতি নিয়ে নাও, তোমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাব। রাফি ইবনে খাদিজ তিনি খুশি হয়েছেন। অনেক লম্বা কথা, সংক্ষিপ্তভাবে যেটা আমি বোঝানোর চেষ্টা করছি, রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে প্রস্তুতি নিয়ে বের হয়েছেন। নবীজি সবাইকে নিয়ে উহুদের প্রান্তরে চলে গিয়েছেন। যুদ্ধ শুরু হয়েছে। রাফি ইবনে খাদিজ কাফেরদেরকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করছেন, একের পর এক তীর নিক্ষেপ করছেন। তিনি যেই তীরগুলো ছুঁড়ে মারেন, সেই তীরের আঘাতে কাফেররা ধরাশায়ী হয়ে যায়, নিজেদেরকে রক্ষা করতে পারে না। যখন একের পর এক কাফেরদেরকে তিনি দুনিয়া থেকে বিদায় করছেন, আহত করছেন, এই দৃশ্যটা একজন কাফের লক্ষ্য করে দেখেছে। রাফি ইবনে খাদিজ যেই সাইড থেকে তিনি নিক্ষেপ করেন, সেই তীরগুলো বিফলে যায় না, কাউকে না কাউকে আঘাত করে। এই দৃশ্যটা ওই কাফের সৈন্য দেখার পরে সে চিন্তা করলো, এই তীর নিক্ষেপকারীকে আগে আক্রমণ করতে হবে। এই কথা চিন্তা করে আরো কয়েকজন কাফের সৈন্যকে নিয়ে সবাই মিলে টার্গেট করলো শুধুমাত্র রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তাকে লক্ষ্য করে কয়েকজন কাফের মিলে যখন একের পর এক তীর নিক্ষেপ করছে, ছোট্ট মানুষ ওই কাফেরদের দিক থেকে ছুটে আসা তীর থেকে তিনি নিজেকে হেফাজত করছেন। ছোট্ট মানুষ উপর তীর থেকে নিজেকে বাঁচান, আবার তীর নিক্ষেপ করেন। এমন করতে করতে একটা পর্যায়ে ছোট্ট মানুষ তিনি আর নিজেকে সেভ করতে পারলেন না। ওই কাফেরদের মধ্য থেকে ছুটে আসা তীর একটা তার দেহের মধ্যে প্রবেশ করলো, বুকের পাঁজরের মধ্যে যখন প্রবেশ করলো, তিনি যখন তীরবিদ্ধ হয়ে গেলেন, আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, তিনি জমিনে পড়ে গেলেন। শরীর থেকে রক্ত ঝরা শুরু হয়ে গেল। এই সংবাদটা নবীজির কান পর্যন্ত পৌঁছে গিয়েছে। নবীজি তার সামনে থাকা সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, আমার সাহাবীরা তোমরা শুনেছো নাকি আমার ছোট্ট সাহাবী রাফি ইবনে খাদিজ নাকি তীরবিদ্ধ হয়েছে? না জানি তার কত কষ্ট হচ্ছে। তোমরা কে আছো? আমি একটু রাফি ইবনে খাদিজকে দেখতে চাই। তোমরা কি পারবে রাফি ইবনে খাদিজকে আমার সামনে হাজির করতে? নবীজি এই কথা বলার সঙ্গে সঙ্গে কয়েকজন সাহাবী মিলে রাফি ইবনে খাদিজকে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে রাফি ইবনে খাদিজকে যখন তীরবিদ্ধ অবস্থায় দেখতে পেলেন, তাকে কোলে করে উঠায় নিলেন। কোলে করে উঠিয়ে নবীজির সামনে নিয়ে আসলেন। নবীজি বসা ছিলেন। নবীজির সামনে যখন রাফি ইবনে খাদিজকে শোয়ানো হবে, নবীজি তখন বলতেছেন, রাফেকে তোমরা ওখানে শোয়াও না, আমার কাছে নিয়ে আসো। রাফের ওই মাথাটা তোমরা আমার এই উরুর উপরে রেখে দাও। বলেন না সুবহানাল্লাহ। নবীজির কোলের মধ্যে 15 বছর বয়সী সাহাবী রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা যখন মাথাটা দিতে পেরেছেন, চোখ বেয়ে বেয়ে অঝরে পানি ঝরছে। নবীজি মনে করলেন ছোট্ট মানুষ তীরবিদ্ধ হয়েছে, না জানি কত তীব্র ব্যথা হচ্ছে, কষ্ট হয়। নবীজি বলছেন, ও রাফি, কি দরকার ছিল? আমি তো তোমাকে যুদ্ধে আসার অনুমতি দিতে চাই নাই। তুমি তো মামার মাধ্যমে সুপারিশ করে যুদ্ধের ময়দানে হাজির হয়েছো। আজকে যুদ্ধের ময়দানে আসার কারণে তোমার শরীরে তীরটা বিদ্ধ হয়েছে। যদি যুদ্ধের ময়দানে না আসতে, শরীরে তো তীর বিদ্ধ হতো না, তো কষ্ট তোমার হতো না। নবী যখন এই কথা বললেন, রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যথার্থ বলেছেন। সাদ্দাকাতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। আমি যদি যুদ্ধের ময়দানে না আসতাম, আমার শরীরে তীর বিদ্ধ হতো না, এটা যেমন সত্য কথা। আবার আমি যদি আজকে যুদ্ধের ময়দানে এসে তীরবিদ্ধ না হতাম, নবীজি আপনার রহমতের কোলের মধ্যে মাথাটাও দিতে পারতাম না। বলেন না সুবহানাল্লাহ। যখন নবীজি এই রিপ্লাইটা দিলেন, রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি রাফি ইবনে খাদিজকে বলছেন, ও রাফি, তোমার বয়স কম হতে পারে, কিন্তু তোমার ঈমানটা পরিপূর্ণ। রাফি ইবনে খাদিজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঈমান কতটুকু পরিপূর্ণ হয়েছে আমি জানি না, তবে আমার এখনো মনের মধ্যে একটা আশা অপূর্ণ রয়ে গিয়েছে। বলে, কি আশা? শুনবেন নাকি মনোযোগ দেব? সম্মানিত ভাইরা, আমরা যে আলোচনায় ছিলাম, নবীজির সাহাবী রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলছেন আমার ঈমান পরিপূর্ণ হয়েছে। আমার ঈমান কতটুকু পরিপূর্ণ হয়েছে তা তো আমি জানি না, তবে আমার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা এখন অপূর্ণ রয়ে গিয়েছে। নবীজি বলছেন, ও রাফি,
তোমার প্রতি আমি যেমন খুশি হয়েছি, আল্লাহ যেমন খুশি হয়েছে, তুমি আজকে যেই আশার কথা বলবে তোমার সে আশাটাই পূর্ণ করে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। রাফি ইবনে খাদিজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানি না কতটুকু আমার আশা পূরণ হবে, তবে আমার আশাটার কথা বলি, সেটা হলো আমি যখন বাড়ি থেকে বের হয়েছি, বাড়ি থেকে বের হওয়ার সময় আল্লাহর কাছে আমি ফরিয়াদ করেছিলাম, আল্লাহ বাড়ি থেকে আমি আমার জীবনটা নিয়ে বের হই। আমি জীবন্ত অবস্থায় বাড়ি থেকে বের হলাম, কিন্তু এই জীবন নিয়ে আমি আর বাড়িতে ফিরতে চাই না। একেবারে উহুদের ময়দানে তোমার রাহে, তোমার পথে জীবন দিয়ে আমি শহীদ হতে চাই। কিয়ামতের কঠিন ময়দানে আমি উহুদের শহীদ হিসেবে কিয়ামতের ময়দানে উঠতে চাই। এই কথা বলে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম। কিন্তু আমার বর্তমান যে অবস্থা, এই কন্ডিশনে বোঝা যায় আমার শরীরের মধ্যে তীরটা বিদ্ধ হয়েছে। আপনারা যদি আমার শরীর থেকে তীরটা বের করেন, তীরটা বের করে আমার চিকিৎসা করা হলে আমি তো সুস্থ হয়ে যাব, আর নতুন করে যে আমি আবার যুদ্ধের ময়দানে যাব। তীর বের করার পরে তো আমি অসুস্থ, এই অসুস্থ অবস্থায় তো আপনি আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেবেন না। নতুন করে যদি আমি যুদ্ধে যাওয়ার অনুমতি না পাই, আমি যদি সুস্থ হয়ে যাই আর মুসলমানদের বিজয় যদি হয়, তাহলে আমি তো উহুদের শহীদ হতে পারবো না, আমি তো গাজী হয়ে ফিরবো। আমি তো গাজী হতে চাই নাই, আমার আকাঙ্ক্ষা ছিল আমি শহীদ হতে চেয়েছি। কিন্তু আমার যে কন্ডিশন, আমার যে বিশ্বাস, আমি হয়তো শহীদ হতে পারবো না। নবীজি বলছেন, রাফিয়া, তুমি যেহেতু শাহাদাতের তামান্না করেছো, আকাঙ্ক্ষা করেছো, আমি তোমার শরীর থেকে তীরটাকে দুইটা উপায়ে বের করতে পারবো। একটা হলো তুমি যে এই কথা বলেছো, তোমার কথা অনুযায়ী আমি তীরের ফলাটা বের করে নিয়ে তোমাকে চিকিৎসা করবো, তুমি সুস্থ হয়ে যাবে, এটা একটা উপায়। আরেকটা উপায় থাকবে, সেটা হলো আমি তোমার শরীরের মধ্যে ঢুকে যাওয়া তীরের ফলাটা বের করব না, শুধুমাত্র কাঠিটা আলাদা করে নেব, লোহার টুকরোটা তোমার দেহের মধ্যে রেখে দেব। তোমার দেহের মধ্যে লোহার টুকরো রেখে দেওয়ার কারণে তোমার ক্ষতস্থান কখনো শুকাবে না, তোমার ঘা থেকেই যাবে। যতদিন তুমি বেঁচে থাকবে তোমাকে চিকিৎসা করতে হবে, তোমার ক্ষতস্থান একেবারে পুরোপুরি ভালো হবে না, সেরে যাবে না। কারণ শরীরের মধ্যে লোহার খণ্ড থাকলে সেই ক্ষতস্থান কখনো শুকতে পারে না, শুকায় না। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলছেন, ওই লোহার টুকরো থাকার কারণে তোমার ক্ষতস্থান শুকাবে না। যতদিন বেঁচে থাকবে ততদিন ক্ষতস্থান থাকবে, যেদিন মারা যাবে সেই দিন তুমি ক্ষতস্থান নিয়ে মারা যাবে। আর কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে ওই অবস্থায় উঠাবেন, ক্ষতস্থান নিয়ে উঠাবেন। কারণ যারা শহীদ হয়, যারা রক্ত জড়ায়, কিয়ামতের ময়দানে আল্লাহ ওই শহীদদেরকে রক্ত অবস্থায় উঠাবেন। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তোমার ওই ক্ষতস্থানটা শুকাবে না, ওই অবস্থায় তুমি মারা যাবে। ওই ক্ষতস্থান নিয়ে আল্লাহ তোমাকে কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। আর আমি আল্লাহর কাছে তোমার ক্ষতস্থানটা দেখায়া সুপারিশ করে বলবো, আল্লাহ আমার রাফে এই যে ক্ষতস্থান তার হয়েছে, দেহের মধ্যে যে তীরের ফলাটা ঢুকেছে, এটা ছিল উহুদের ময়দানে, এই ক্ষতস্থানটা দেখায় আমি আল্লাহর কাছে তোমার সুপারিশ করব, আল্লাহ যেন তোমাকে উহুদের মর্যাদার শহীদ বানায় দেন। বলেন না সুবহানাল্লাহ। আমি এই কথা বলবো সেই দিন। তবে তোমাকে যে অফারটা আমি দেই, তোমার দেহের মধ্যে যদি এই তীরের ফলা থেকে যায়, তোমার তো ব্যথা হবে, তীব্র যন্ত্রণা হবে, তোমাকে কষ্ট করতে হবে। এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, তুমি যদি এই দীর্ঘ সময় কষ্টটা সহ্য করতে পারো, তোমার ইচ্ছাধীন ব্যাপার। তুমি যদি চাও দেহের মধ্যে তীরের ফলা রেখে দেওয়া হোক, রেখে দেওয়া হবে। তুমি যদি বলো বের করা হোক, বের করা হবে। তুমি যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হবে। একটাতে পরিচয় হবে গাজী, আর একটাতে পরিচয় হবে শহীদ। এখন তুমি কোনটা করবে? তবে ভাবে চিন্তে তুমি সিদ্ধান্ত গ্রহণ করো, কারণ তীরের ফলা দেহের মধ্যে থাকলে তোমাকে তীব্র যন্ত্রণার মুখোমুখি হতে হবে। নবীজি এই কথা বলার সঙ্গে সঙ্গে রাফি ইবনে খাদিজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে তীরের ফলা দেহের মধ্যে নিয়ে কষ্ট করব, এই কষ্টর তো একটা শেষ আছে। আমার এই কষ্ট তো চূড়ান্ত কষ্ট নয়। আমি পৃথিবীতে কষ্ট করতে রাজি আছি, তবু শাহাদাতের দরজা হারাতে আমি রাজি নাই। বলেন আল্লাহু আকবার। নবীজি রাফি ইবনে খাদিজার দেহের মধ্যে তীরের ফলা যেই দিন রেখে দিলেন, কাঠিটাকে আলাদা করে নিলেন, সেই দিন তার বয়স ছিল কত? সবাইকে বলতে হবে কত বছর বয়স? 15 বছর বয়সে নবীজি রাফি ইবনে খাদিজার দেহের মধ্যে তীরের ফলা রেখে দিয়েছেন।
রাফি ইবনে খাদিজ যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়েছেন সেই দিন তার বয়স ছিল 86 বছর। বলেন আল্লাহু আকবার। 86 বছর থেকে যদি আমি আপনি 15 বাদ দিয়ে দিই, এই যে 71 বছর তিনি তার দেহের মধ্যে তীরের ফলটা রেখে দিয়েছিলেন একমাত্র কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহ। সবাইকে বলতে হবে কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। আল্লাহ আমার আপনার উপর তখনই সন্তুষ্ট হবে যখন আমি আপনি খলিফার দায়িত্ব পালন করব। কি কথা বলেন? কি কথা বলেন? খলিফার দায়িত্ব পালন করা হলো নিজের ব্যক্তিগত জীবনে আল্লাহকে মেনে চলা, পারিবারিক জীবনে আল্লাহকে মেনে চলা, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক অঙ্গনে যেখানে যেই সেক্টরে দরকার সেই সেক্টরে আল্লাহর বিধান কায়েম করা। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে যদি আদালতে রাখা হয়, বিচারালয়ে রাখা হয়, এই কোরআন ফয়সালা দিতে পারে কি পারে না? পারে কি পারে না? আমার দেশে মানব রচিত আইন দিয়ে বিচার ফয়সালা পরিচালিত হয়, যার কারণে দিন দিন অপরাধ বাড়ে আর কমে না। কি কথা বলেন? আমার দেশে দুর্নীতি দমনের জন্য দুদক তৈরি করা হয়, কিন্তু দুদক কেমন করে দুর্নীতি দমন করবে? অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যারা দুদকে চাকরি করে ওরাই দুর্নীতিগ্রস্ত হয়ে যায়। কি কথা বলেন? এই যে দুর্নীতি, অন্যায়, এগুলো যদি আমি আপনি দূর করতে চাই, এর জন্য সবার আগে দরকার অন্তরে আল্লাহর ভয়। কার ভয়? সবাইকে বলতে হবে কার ভয়? আজকে আমার দেশে সব কিছু আছে, এই দেশে সব আছে, কিন্তু জবাবদিহিতার সিস্টেমটা নাই। আজকে দেশের মধ্যে জবাবদিহিতা না থাকার কারণে যে যেমন খুশি চলার চেষ্টা করে, কিন্তু আল্লাহ তো আমাকে আপনাকে যেমন খুশি তেমন করে চলার জন্য আল্লাহ আমাকে আপনাকে পাঠান নাই। কি কথা বলেন? আল্লাহর বিধানের আলোকে আমাকে আপনাকে চলতে হবে। এই কোরআন এমন একটি কিতাব, তিবিয়ানান লিকুল্লি শাই। এই কোরআনের মধ্যে আল্লাহ সবকিছু দিয়েছেন। এই কোরআনটা আমার আপনার বাস্তব জীবনে বাস্তবায়ন করতে হবে। পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক অঙ্গনে আমি আপনি যদি কোরআনকে বাস্তবায়ন করতে চাই, সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বললেন, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো। কি কথা বলেন? কি কথা বলেন? আল্লাহ এই জায়গায় বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, আল্লাহ বলেন তোমরা সৎ কাজের আদেশ দাও। আবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 16 নম্বর সূরা নাহলের 90 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা। প্রত্যেক জুমার দিনে ইমাম সাহেব যখন তার খুতবা শেষ করেন, খুতবা শেষ করার পূর্বে তিনি এই আয়াত যখন উচ্চারণ করেন, পুরো আয়াত বলতে হয় না, ইমাম সাহেব যখন বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসল্লিরা রেডি এখন দাঁড়াতে হবে। কি কথা বলেন? মুসল্লিদের প্রায় ঠটস্থ হয়ে গিয়েছে, মুখস্থের মতো হয়ে গিয়েছে যে ইমাম সাহেব এখন খুতবা শেষ করবে। আপনার মুখস্থ হয়েছে, এটা ভালো, আমি এটাকে খারাপ বলছি না, তবে আমাকে আপনাকে তখন এই বিষয়টা খেয়াল করতে হবে। ইমাম সাহেব যে আয়াতটা বললো, এই আয়াতের মেসেজটা কি? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় রব্বুল আলামিন তোমাদেরকে আদালত প্রতিষ্ঠার অর্ডার দেন। আল্লাহ আমাকে আপনাকে বলছেন তোমরা তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও। আল্লাহ আমাকে আপনাকে আদেশ দিতে বলেছেন, আর আল্লাহ সরাসরি আদেশ দিয়েছেন তোমরা সৎ প্রতিষ্ঠা করো, ন্যায় প্রতিষ্ঠা করো। কি কথা বলেন? কি কথা বলেন? এখন আমার আপনার টার্গেট হবে আমাকে আপনাকে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, আমি আপনি যেখানেই থাকবো সেখানে আমাকে আপনাকে আদালত কায়েম করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করার পূর্বে আমাকে আপনাকে যে দায়িত্ব পালন করতে হবে, একই কথা রব্বুল আলামিন পবিত্র কোরআনের 4 নম্বর সূরা নিসার 58 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। এই জায়গাতে আল্লাহ আদল বললেন, এর পূর্বে আল্লাহ বলেন আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, ও আমার বান্দারা তোমরা আদালত কায়েম তখনই করতে পারবে যখন তোমরা তোমাদের আমানতগুলো যথাযথ জায়গায় আদায় করতে পারবে। তার মানে এই পৃথিবীতে আমার আপনার সামনে যখন আমানতের বিষয় চলে আসবে, ওই আমানতের খেয়ানত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার দায়িত্ব হলো, এই পৃথিবীতে সবচাইতে বড় আমানত হলো দায়িত্বের আমানত। যে যেখানে আছে সেই দায়িত্বটাই তার জন্য আমানত। কি কথা বলেন?
আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট আমাকে আপনাকে যেটা বুঝিয়ে দিয়েছেন সেটা হলো সূরা নিসার 85 নম্বর আয়াত আল্লাহ বলছেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহ বলছেন মাইয়াশফা শাফাআতান হাসানা, যেই ব্যক্তি ভালো কাজে সুপারিশ করবে, ইয়াকুল লাহু নাসীবুম মিনহা, ভালো কাজে সুপারিশ করার কারণে নিজে সরাসরি ভালো কাজ করবে না, কিন্তু ভালো কাজে সুপারিশ করার কারণে তার আমল নামে আল্লাহ সব যুক্ত করে দেন। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওমাইয়াশফা শাফাআতান সাইয়্যা, যেই ব্যক্তি খারাপ কাজে সুপারিশ করবে, নিজে খারাপ কাজ করবে না কিন্তু খারাপ ব্যক্তির পিছনে দৌড়াবে, খারাপ ব্যক্তির পক্ষে সুপারিশ করবে, নিজে সরাসরি খারাপ কাজ করবে না কিন্তু খারাপ ব্যক্তির পিছনে দৌড়ানোর কারণে, খারাপ ব্যক্তির পক্ষে সুপারিশ করার কারণে ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, তার আমল নামে গুনাহ যুক্ত হবে। বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। তার মানে এই পৃথিবীতে আমার আপনার দায়িত্ব হলো, আল্লাহ আমাকে আপনাকে বলেছেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো। আর সৎ কাজ, কোন সৎ কাজটা আমি আপনি করব সবার আগে, সেটা হলো আমাকে আপনাকে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আদালত কায়েমের সৎ কাজটা আমাকে আপনাকে সবার আগে করতে হবে। কারণ যখন আমি আপনি আদালত কায়েম করতে পারবো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবো, তখন আমার আপনার পক্ষে ভালো কাজের আদেশ দেওয়া সহজ হবে, মন্দ কাজে বাধা দেওয়া সহজ হবে। কিন্তু যদি সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা না থাকে, অন্যায় যদি প্রতিষ্ঠিত হয়ে থাকে, আদালত যদি সমাজের মধ্যে না থাকে, আমি আপনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে দেবো, উল্টা আমাকে আপনাকে বিপদে পড়তে হবে। কি কথা বলেন? এই জন্য মুসলিম হিসেবে আমার আপনার দায়িত্ব হলো আমাকে আপনাকে সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠার জন্য আমাকে আপনাকে কাজ করতে হবে। এই জন্য আমাকে আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি হতে পারো, তোমাদেরকে সঙ্গবদ্ধ হতে হবে। আমাকে আপনাকে সঙ্গবদ্ধ হয়ে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। এই কাজ যদি আমি আপনি করতে চাই, তাহলে আমার আপনার চলতে হবে ভালো মানুষের সঙ্গে। কি কথা বলেন? কি কথা বলেন? আমি আপনি যদি খারাপ মানুষের সঙ্গে চলে যদি বলি ভালো করো ভালো করো ভালো করো, জিকির করলে কোনো কাজ হবে? কাজে আমার আপনার চলতে হবে ভালো মানুষের সঙ্গে। যেখানে ভালো মানুষ সেখানে আমরা, যেখানেই ভালো কাজ সেখানেই আমরা, যেখানেই মন্দ কাজ সেখানে বিরুদ্ধে আমরা, যেখানে মন্দ কাজ হবে সেখানে প্রতিবাদ করব। কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখা।